লীলা কুক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না করব চিংড়ি মাছের মালাইকারি, খুব সহজভাবে। নাতি আমার চিংড়ি মাছ বাছাবাছি করে নিয়েছে, কাটাকাটি করে নিয়েছে। এই যে সব আমি কেটে ধুয়ে গুছিয়ে নিয়ে এসেছি। চিংড়ি মাছের মালাইকারি করার জন্য চিংড়ি মাছ, পেঁয়াজ, আদা, রসুন, ঘি, নারকেল সবকিছু গুছিয়ে নিই। এই জলের ভিতরে একটু হলুদ দিয়ে দেবো, অল্প নুন, চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। মালাইকারি রান্না করার জন্য উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেবো। ফোড়নে দেব গোটা জিরে, গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা। ঝোলের কালার ঠিক করার জন্য তেলেই চিনি ফোড়ন দিয়ে দেবো। সব ভাজা হয়ে গেছে, এইবারে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে, এইবারে বেটে রাখা আদা রসুন দিয়ে দেবো। আদা রসুন পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এইবারে সব মশলা বেটে রাখা দিয়ে দেবো। স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ। কোরানো নারকেলটা এইবারে চটকিয়ে দুধ বার করব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলার কালার দেখেন, মাছের মশলা না মাংসের মশলা আপনারাই বলবেন। এইবারে নারকেল থেকে যে দুধ বার করলাম সেই দুধ দিয়ে দেবো। আমাদের চিংড়ি মাছের মালাইকারি রান্না করা হয়ে গেছে, নামায় নেব।
আসো, তুমি তো গেছিলে বাজারে। আসো আমার কাছে, আসো আমার কাছে আসো। চল। দারুণ স্বাদ। আর দুটো দাও, দারুণ টেস্টি হয়েছে। আরো নিবা, আরো নিবা। আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরবো আর একটা নতুন রান্না নিয়ে। টাটা।